আজ 7 দিন ধরে বসে আছি, একটাও চুরি করতে পারেনি। এইভাবে চললে তো সংসারও চলবে না, আমরাও না খেতে পেয়ে মরে যাব। হ্যাঁ রে, এ কদিন চুরি করতে পারিনি বলে বাড়িতে বউয়ের মুখের দিকে তাকানোই যাচ্ছে না। যদি কিছু বলতে যাচ্ছি অমনি মাইকের মতো শুরু হয়ে যাচ্ছে। এভাবে বসে থাকলে হবে না, কিছু একটা করতে হবে। হ্যাঁ ঠিক বলছিস, এবার কিছু করতে হবে, না হলে বউ আর বাড়িতে থাকবে না। আচ্ছা, এমন কোনো লোক নাই যাদের টাকা পয়সা বেশি, বড় লোক, কিন্তু বাড়িতে বেশি মানুষ থাকে না? এমন বড় লোক? হ্যাঁ আছে। আছে? কে সে? কোথায় বাড়ি? পূর্বপাড়ার সুজন উকিল। পূর্বপাড়ার উকিল? কিন্তু আমি তো শুনেছি যে ওই উকিলের বলে অনেক সাহস আর শক্তি, একাই বলে 4-5 জনকে মেরে ষাট করে দেয়। হ্যাঁ ঠিকই শুনেছিস, সেজন্য এত টাকা থাকার পরেও বাড়িতে কোনো গার্ড রাখেনি। আর এটাই তো সুযোগ। তার মানে তুই কি বলছিস, আমরা ওর বাড়িতে চুরি করতে যাব তাই বলছিস? হ্যাঁ। কিন্তু ওই উকিল যদি আমাদেরকে ধরতে পারে তাহলে তো আমাদেরকে জেলখানায় ঢুকিয়ে দিবে। আরে ধরতে পারবে না, আমরা তো মাঝরাতে যাব, তখন তো ওরা গভীর ঘুমে থাকবে, ধরা পড়ার কোনো চান্সই নাই। ঠিক আছে, এছাড়া তো কোনো উপায় নাই। চ, যা হবে হবে, ওই বাড়িতেই চুরি করতে যাব। এখন চ, রাতের জন্য তৈরি হয়ে গি। ওই দেখ, ওই ঘরটায় মনে হয় কেউ নাই। চ আগে ওই ঘরটায় যাই। কিরে, এ বলে এ পাড়ার বড় লোক উকিল, কিন্তু এর ঘরে তো কিছুই নাই। এটা বসার ঘর লাগছে, আসল ঘরে মনে হয় সব মাল আছে। চ ওই ঘরে যাই। কি বলছিস? ওই ঘরে যাব? কিন্তু ওই ঘরে তো উকিল শুয়ে আছে, যদি ঠিক পাই তাহলে তো মাজা ভেঙ্গি দিবে। আরে এখন তো ঘুমে পাগল, ঠিক পাবে না, চ। ঠিক আছে, চ। এই হাসি, এই শালা উকিল বলে বড় লোক, কিন্তু এর ঘরে তো কিছুই পাচ্ছি না। আরে ভালো করে খুঁজ, কিছু না কিছু পাবি। এই কে তোরা? তোদের এত বড় সাহস আমার বাড়িতে চুরি করতে এসেছিস? তোদের কিছু বলি? মিজাম পালা। এই শালা, তুই আমার বাড়িতে চুরি করতে এসেছিস? তুই জানিস আমি কি মাল? কি গো, কি হলো? এরা কারা? এই শালারা চোর, আমাদের বাড়িতে চুরি করতে ঢুকেছে। আমাদের বাড়িতে চুরি করতে এসেছে? তাহলে তুমি দাড়ি কেনে? ওকে মারো। কি ব্যাপার, সকাল হয়ে গেল, এখনো বাড়িতে আসলো না? চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল নাকি? যাই হাসিবুল ভাইদের বাড়ি গিয়ে দেখি। উম্মা, ছেলেটা তো দেখতে ভালোই, হাত পা শক্ত আছে, চুরি না করে কাজ করে খেতে পারে না? আরে বাবু, কাজ করতে গেলে রোদে গরমে কষ্ট হবে না, সেজন্য চুরি করে খাই। কম খাটনিতে বেশি লাভ। হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু আজ তো লাভের সাথে সাথে আসলটাও বের হয়ে গেল।
এটাই সেই চোর নাকি? হ্যাঁ এটাই চোর, কিন্তু শুধু আপনারা দুজন এসেছেন কেন? আপনাদের ওসি সাহেব কই? আরে উনি ওসি সাহেব। কি উনি ওসি? কিন্তু ওনাকে দেখে তো ওসি মনে হচ্ছে না। তাহলে কি মনে হচ্ছে? হাবিলদার। শালা আমাকে যেই দেখে সেই কথা বলে, তাহলে কি আমাকে সত্যি সত্যি ওসি মনে হয় না? হ্যাঁ স্যার, আপনাকে সত্যি সত্যি ওসি মনে হয় না। আপনি ওসি তো আপনার মাথায় টুপি কই? টুপি সেই সব পুলিশরা পরে যারা চুল কাটার পরে মাথায় চুল থাকে না, আর আমি তো চুলই কাটি না, তাহলে টুপি পরবো কেন? তাহলে স্যার আপনি বাউলের দলে যোগ দিচ্ছেন নাকি? লেন স্যার, ওইসব বাদ দেন, একে থানায় নিয়ে যান, আমি এর আদালতে বিচার করব। ঠিক আছে উকিল বাবু, আমি ওকে থানায় নিয়ে গিয়ে রাখছি, আপনি আদালতে আসুন। এ হাবিলদার, ওকে খুলে থানায় নিয়ে চ। স্যার ও তো মানুষ, ওকে কিভাবে খুলবো? আরে গাধা, ওকে খুলতে বলিনি, ওই দড়িটা খুলে ওকে থানায় নিয়ে চ। এই তুমি কেসের জন্য কবে আদালতে যাবা? আজ তো ওকে থানায় নিয়ে যাবে, আমি কালকে আদালতে যাব। কাল যখন আদালতে যাবা আমাকে বলবা, হ্যাঁ আমি তোমার সাথে যাব। তুমি আবার ওখানে গিয়ে কি করবা? আমার অনেক দিনের শখ, তুমি আদালতে কিভাবে কথা বলো আমি দেখব। ঠিক আছে বলবো। ঠিক আছে উকিল বাবু, আমরা গেলাম। ঠিক আছে যান। এই বুবু, কাল তোমার কাজ আছে নাকি? আমার আবার কি কাজ? পাড়াতে কার বাড়িতে কি হচ্ছে আমার তো তাই দেখা কাজ। তাহলে চলো বুবু, কাল আদালতে ঘটনাটা কি হচ্ছে দেখে আসি। ঠিক আছে যাব। ও ভাবি, কি ব্যাপার, তুমি এই পাড়ায় কেনে? তোমার ভাই এখন পর্যন্ত বাড়িতে আসেনি, সেজন্য তোমাদের বাড়ি গিয়েছিনু। তোমার বাবা বললো যে তোমরা এই পাড়ায় চুরি করতে এসেছো, তাই আমি এই পাড়ায় আসনু। তোমার ভাই কই? ভাই তো থানাতে। থানাতে মানে? আমি আর ভাই যে বাড়িতে চুরি করতে গেছিনু, সে বাড়ির মালিক ভাইকে ধরে ফেলেছে। তারা ভাইকে পুলিশের হাতে তুলে দিয়েছে, কালকে ভাইকে আদালতে নিয়ে যাবে। কি বলছো? তাহলে তো তোমার ভাইকে ছাড়াতে হবে। ওকে কোন থানায় নিয়ে গেছে? মিজাম ভাইকে এ পাড়া থানাতে নিয়ে গেছে। এই পাড়া থানাতে আছে, চলো তো তোমার ভাইকে দেখে আসি। আরে কি বলছো ভাবি, আমি থানায় যাব? আমার তো থানার গেট দেখলে হাঁটু কাঁপে। আমি যাব না, তুমি যাও। কি গো, এতদিন পর চুরি করতে গেলা, তা আবার ধরা পড়ে জেলখানায় চলে আসলা? আমি ইচ্ছে করে জেলখানায় এসেছি নাকি? পুলিশে আমাকে নিয়ে এসেছে। তুমি চুরি করতে গিয়ে ধরা পড়েছো, তো তোমাকে পুলিশে ধরবে না তো পড়িতে ধরবে নাকি? আচ্ছা, তোমার সাথে তো হাসিবুল ভাইও ছিল, কিন্তু ও ধরা পড়লো না কেন? আমাদেরকে যখন ওই বাড়ির মালিক চুরি করতে দেখে ফেলে, তখন পালাতে গিয়ে ওই বাড়ির মালিক আমাকে ধরে ফেলে, আর হাসিবুল পালিয়ে যায়। তুমি নামেরই চোর, জীবনে একটা বড় চুরি করতে পারোনি। একটা বড় চুরি করতে গেছো, তা আবার ধরা পড়ে জেলের ভিতরে। যাক, ওইসব বাদ দাও, কালকে আমাকে আদালতে নিয়ে যাবে। তুমি আমার জন্য একটা ভালো উকিল দেখো, না হলে ওই উকিল আমাকে জেলে আটকে দিবে। কোন উকিল? আমরা যে বাড়িতে চুরি করতে গিয়েছি, ওই বাড়ির মালিক উকিল। কি, ওই বাড়ির মালিক উকিল? হ্যাঁ, তুমি যা করে হোক আমাকে এখান থেকে বের করো। ঠিক আছে, আমি দেখছি। আমার এক খালাতো ভাই উকিল, ওকে বলে দেখি কিছু হয় কি। হ্যাঁ হ্যাঁ, বলে দেখো। এই তোমাদের টাইম শেষ, যাও বাড়ি যাও। ঠিক আছে, আমি ভাইকে বলে কাল আদালতে আসছি।
আজকের আদালতের মুলতবি শুরু করা হোক। ইওর অনার, এই কাঠগড়ায় যে লোকটিকে দাঁড়িয়ে আছে দেখছেন, ইনি হলেন একজন কুখ্যাত চোর। সে গ্রামের অনেক বাড়িতে চুরি করে থাকে। কাল রাতে আমার বাড়িতে চুরি করতে এসেছিল, কিন্তু আমি একে ধরে ফেলি। এর সাথে আরও একজন ছিল, কিন্তু সে পালিয়ে যায়। এরকম চোর সমাজে থাকার জন্য রাতে একটা মানুষও শান্তিতে ঘুমাতে পারে না। তাই আমি আদালতের কাছে অনুরোধ করছি যে এর সাথে কেউ খুঁজে কঠিনের করতে কঠিন সাজা দেওয়া হোক। অবজেকশন মাই লর্ড, আমার বন্ধু হয়তো ভুলে গেছে যে অপরাধীর অপরাধ যতক্ষণ না প্রমাণ না হয় ততক্ষণ অপরাধীকে কোনো সাজা দেওয়া যায় না। এই খালা তো সম্বন্ধী, ওকে তুমি বন্ধু বলছো কেন? ও তো আমাকে মারিছে, ওকে তুমি শালা বলো, শালা। আরে ভাই তুমি চুপ করো, আমি দেখছি। তো আপনাকে যেন কি বলছিলাম, হ্যাঁ আপনি যে আমার মক্কেলকে সাজা দেবেন, তো আপনার বাড়িতে আমার মক্কেল কোন জিনিস চুরি করেছে যে তার জন্য আপনি আমার মক্কেলকে সাজা দিবেন? এই বউ আমার কোন উকিলকে ধরে আনছে, আমি হই ওর বনু, আর শালা আমাকে খালি মক্কেল মক্কেল বলছে। কে বললো ও চুরি করেনি? ও কি চুরি করেছে আপনি জানেন? কি চুরি করেছে? ও আমার বইয়ের একটা 1 ভরি সোনার আংটি চুরি করেছে। আরে শালা, এ তো মিথ্যে কথা বলছে। না জজ সাহেব, আমি কোনো সোনার আংটি চুরি করিনি, উনি মিথ্যে কথা বলছে। আপনি চুপ করুন, যা বলার আপনার উকিলকে বলতে দিন। মিস্টার শামীম, আপনি কি বলবেন বলুন। ওকে জজ সাহেব। মিস্টার সুজন, আপনি কিছুক্ষণ আগে বললেন যে আমার মক্কেল যখন আপনার বাড়িতে চুরি করতে যায় তখন আপনি তাকে ধরে ফেলেন। তাহলে আমার মক্কেল আপনার বাড়িতে কিভাবে চুরি করলো? আর যদি চুরিও করে তাহলে তো আংটিটা আপনি ওনার কাছ থেকে পেয়ে যেতেন। আরে আংটিটা তো ওর কাছে নাই, ওর সাথে যে এসেছিল আংটিটা সে নিয়ে পালিয়ে গেছে। মিস্টার সুজন, আপনি যে বলছেন আপনার সোনার আংটি চুরি হয়েছে, কিন্তু আমরা তো আপনার মুখের কথা এটা বিশ্বাস করতে পারি না। এর জন্য তো কোনো প্রমাণ লাগবে। হ্যাঁ জানি আমি প্রমাণ লাগবে, তার জন্য আমি প্রমাণ সাথে করে নিয়ে এসেছি। এই দেখেন জজ সাহেব, এই ব্যাগে সোনার আংটিটা ছিল, আর এটা হলো আংটির রসিদ। বা আমাদের পাড়ার সুজন তো ভালোই পারছে। হ্যাঁ তাই তো দেখছি। আমার স্বামী তো একদম সিনেমার নায়কের মতো কেস লড়ছে। মহামান্য আদালত, খালি একটা ব্যাগ আর রসিদ দিয়ে কোনো সাধারণ মানুষকে চোর বলা যেতে পারে না। এইরকম ব্যাগ আর রসিদ বাজারে টাকা দিলে অনেক কিনতে পাওয়া যায়। আমি আমার মক্কেলের স্ত্রীকে কিছু প্রশ্ন করব, এর জন্য মহামান্য আদালতের কাছে অনুমতি চাই। অনুমতি দেওয়া হলো। এই 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 কি হলো, চিল্লাচ্ছিস কেন? এই, আমি তোমার স্যার না, আমাকে লেদে করো কেন? এই তুই আমার ছাড়তে পারিস, কিন্তু তুই আমার বয়সে ছোট, তোকে আমি লেদেই করব। ঠিক আছে, তাই করো। এখন আসামের স্ত্রীকে ডাকো। আসামের স্ত্রী হাজির হোক। যাহা বলিব সত্যা বলিব, সত্যা ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা, আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো আপনার স্বামী নাকি? হ্যাঁ। আপনার স্বামী কি কাজ করে? আমার স্বামী একজন শ্রমিক, লোকের কাজ করে সংসার চালায়। ও, লোকের কাজ করে। আপনাদের বিয়ে হওয়া কত বছর হয়েছে বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো, আমাদের বিয়ের 5 বছর হয়েছে। 5 বছর হয়েছে? আচ্ছা শর্মিলা বিবি, এই 5 বছরে আপনার স্বামী কারো কোনো জিনিস না বলে চুপ করে বা ধরেন চুরি করে এনেছে, এমন কোনো কথা কোনোদিন শুনতে পেয়েছেন? আরে না না স্যার, আমার স্বামী ওরকম না, ও কারো জিনিসের উপর চোখই দেয় না। কারো জিনিস যদি ও পায় সে জিনিস তার বাড়িতে গিয়ে দিয়ে আসে। তাহলে এবার আপনি বলুন মাই লর্ড, এমন মানুষ কিভাবে চোর হতে পারে? আচ্ছা শর্মিলা বিবি, আপনি যা বললেন তা কি একদম সত্যি? হ্যাঁ একদম সত্যি। মহামান্য আদালত, উনি ওনার স্বামীকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছে। আমার কাছে এমন 2জন সাক্ষী আছে, তারা নিজের চোখে আমার বাড়ির সামনে আসামিকে গাছের সাথে বেঁধে রাখতে দেখেছে। আমি তাদেরকে কাঠগড়ায় আনার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। আপনারা দুজনে এখানে আসুন। আচ্ছা, আপনারা তো আমাকে চিনেন। হ্যাঁ চিনি, আমাদের গ্রামে আপনার বাড়ি। আচ্ছা, কাল সকালে আমার বাড়ির সামনে এই লোকটাকে গাছের সাথে বেঁধে রাখতে দেখেছেন? হ্যাঁ দেখেছি
ছিলাম। এই লোকটাকে কি কারণে বেঁধে রাখতে দেখেছিলেন জানেন? হ্যাঁ জানি, আপনার বাড়িতে চুরি করতে ঢুকেছিল সেই জন্য। ঠিক আছে, আপনারা এখন যান। মহামান্য আদালত, আপনি নিজের কানেই শুনতে পেলেন। এনারা বললো যে আসামি আমার বাড়িতে চুরি করতে ঢুকেছিল, সেজন্য গাছের সাথে বেঁধে রাখতে দেখেছি। তার মানে এটা প্রমাণ হলো যে আসামি একজন চোর, আমার বাড়িতে চুরি করেছে। এবার আপনি এর একটা ন্যায় বিচার করুন। মিস্টার শামীম, আপনি আর কিছু বলতে চান? নো স্যার। সমস্ত সাক্ষী ও প্রমাণ অনুযায়ী এই দাঁড়ালো যে আসামি একজন চোর। আদালতের রায় অনুযায়ী মিস্টার সুজনকে তার আংটি জরিমানা দিবে, তারপর আসামির রায় শোনানো হবে। দ্য কোর্ট ইজ এখানে ডিসমিস। বাহ, তুমি তো সত্যি সত্যি খুব ভালো কেস লড়তে পারো। আরে এটাই তো আমার কাজ। কিন্তু তুমি যে বললে আমার নাকি আংটি চুরি হয়েছে, কিন্তু আমার তো একটাই আংটি, আমি তো সেই আংটিটা পরেই এসেছি। তাহলে কোন আংটিটা চুরি হয়েছে? আরে হাত নিচে করো, আমাদের আংটি চুরি হয়নি। আমি ওকে জেল খাটানোর জন্য মিথ্যে কথা বলেছি। তুমি মিথ্যে কথা বলেছো? হ্যাঁ, জরিমানার যে টাকাটা পাবো সেই টাকাটা দিয়ে তোমাকে একটা মালা তৈরি করে দিব। কি সত্যি বলছো? হ্যাঁ, এখন এখান থেকে চলো। আমার উকিলে তো কইল না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। এ হাবিলদার, আমাদের গাড়ি কই? আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, তার জন্য ড্রাইভার গাড়ি গ্যারেজে নিয়ে গেছে। তাহলে এখন আমরা থানায় কিভাবে যাব? কেন স্যার, রাস্তায় কত টোটো, আমরা টোটোতে যাব। শালা পুলিশের চাকরি করে টোটোতে যেতে হবে? ঠিক আছে চ। কিরে কি হলো, অমন করছিস কেন? স্যার, আমার না একটা রোগ আছে, 1 ঘন্টা পর পর খালি পেশাব চাপাই। গাড়িটা থামান না, সাইডে গিয়ে কাজটা সেরে আসি। না না, গাড়ি থামানো যাবে না, তুই পেশাবের বাহানায় পালিয়ে যাবি। আরে না স্যার, আপনি বিশ্বাস করেন আমি পালাবো না। এই দেখেন, আপনার কসম করছি। এই তুই আমার কসম করছিস কেন? আমি তোর কে হই? গাড়ি রাস্তায় থামবে না, যা করার জেলে করিস। স্যার প্লিজ প্লিজ আমাকে যেতে দেন, না হলে আমার কিডনিতে হার্ট অ্যাটাক হয়ে যাবে। হয়ে যাক, তাও যাওয়া হবে না। স্যার, মাল কিন্তু ফাইনাল টেজে চলে এসেছে, আমি এখানেই করে দিছি। গন্ধ লাগলে কিন্তু পরে কিছু বলবেন না। এই থাম থাম, এখানে করিস না, আমি নিচে নিয়ে যাচ্ছি। এই টোটোওয়ালা, গাড়ি থামাও। কি আরাম। স্যার, আপনারা কোনোদিন বন্ধুদের সাথে এক লাইনে পেশাব করেছেন? হ্যাঁ করেছি। বন্ধুদের সাথে এক লাইনে পেশাব করার মজাই আলাদা, বুঝলেন? হ্যাঁ, বন্ধুদের সাথে ওইসব দুষ্টুমি করার মজাই আলাদা। স্যার, আপনাদের পেশাব চাপায়নি? হ্যাঁ, একটু একটু চাপিয়েছে, কিন্তু আমি থানায় গিয়ে করব। আরে স্যার, থানায় গিয়ে পেশাব করবেন কেন? এই খোলার মধ্যে পেশাব করেন, দেখেন খুব ভালো লাগবে। না না, আমি এখানে করব না, আমি থানায় গিয়ে করব। ও, আমি আসামি, তার জন্য আমার সাথে বসে পেশাব করবেন না? আমি তো আর কিছুক্ষণ পরে জেলে ঢুকে পড়বো, আবার কবে বেরোবো ঠিক নাই। ভেবেছিলাম শেষবারের মতো সবাই মিলে এক লাইনে পেশাব করব, কিন্তু আমার সে আশাটার পূরণ হলো না। স্যার, ছেলেটা যখন আশা করে বলছে লেন না আমরা এক লাইনে পেশাব করি। ঠিক আছে, এত আশা করে বলছে যখন, তাহলে চ। স্যার, খোলাতে পেশাব করতে কত সুন্দর লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। স্যার, আর একটা জিনিস করলে আরো সুন্দর লাগবে। কি করলে? পেশাব করতে করতে আস্তে আস্তে চোখ বন্ধ করেন,
দেখেন আরো মজা লাগবে। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, করে দেখছি। আপনিও করেন। হাবিলদার, হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। তাহলে উঠ। এই আসামি কই? স্যার, ওই দেখেন আসামি পালাচ্ছে। আরে শালা, আমাদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল। এই হাবিলদার, ওকে ধর, না হলে আমাদের চাকরি থাকবে না। ও স্যার, আমার ভাড়াটা।